আলাইহিস সালাম 80 বছর আপনার 85 বছর হয়েছে আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ একটা নেক বেটা জন্ম দাও আল্লাহ বললেন বন্ধু রে তুমি যখন নেক বেটা চাইলে আল্লাহর কাছে নেক বেটা চাইছে কে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ নেক সন্তান দাও আমরা যেমনি জন্ম দিচ্ছি এটা বেটা না এটা শয়তানের বেটা রাস্তা দিয়ে যায় রজন বাঁচাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে যাটা বেটা আওলাদ তো কম পেট না তো বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু জোরকর ঠিক কিনে এই বেটা বিটির জন্য মা বাবা কিয়ামতের ময়দানে নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে পরে ওই ছেলে সন্তানের জন্য মা বাবা বাজান দোজখে যাবে নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরে ওই বেটা বিটির কারণে মা বাবা কাঁদতে কাঁদতে দোজখে যাবে যখন বললেন রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ নেক সন্তান দাও আল্লাহ জবাব দিলেন ফাওয়াসানাহু ফি গুলামিন হালিম আল্লাহ বললেন গোলামিন মানে আল্লাহ সন্তান দান করবে সুবহানাল্লাহ তো বড় কথা আল্লাহ বললেন শুধু সন্তান দেব না আমি আল্লাহ পুত্র সন্তান দান করব গোলামিন মানে পুত্র সন্তান সুবহানাল্লাহ বললেন না আমার ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম আপনার জন্ম দিলেন ইসমাঈল আলাইহিস সালামকে বাপে বেটা এত মহব্বত একদিন আল্লাহ অনেক কথা আছে ওইটা বলতে চাই না আল্লাহর পক্ষ থেকে যখন বলা হইল বন্ধুরে আপনার সন্তান ইব্রাহিমকে আপনি কুরবানি করেন আমার ভাইরা আমার ইসমাঈল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যা বলে বেটা রে আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে তোমাকে কুরবানি করতে আদেশ দিয়েছে কে আসলামা তোমাকে কুরবানি করব ছেলে বললেন আব্বা আল্লাহ যদি বলে থাকে কুরবানি করবার জন্য আমি রাজি সুবহানাল্লাহ বললেন না বাবা যখন বললেন ছেলে অমনি বদন রাজি হয়ে গেল আর এখন যদি ওই আইনটা যদি থাকতো বাবা যা যদি বলতো ও বেটা তুমি আমার একমাত্র সন্তান বড় ছেলে 4টা ছেলের মধ্যে বড় ছেলে তোমাকে কুরবানি করব আল্লাহর হুকুম কা বুড়ো কয় কি বুড়া আমি তো চ্যাংরা মানুষ তো কোরবানি করো কথা কর যদি ছেলে সন্তান কোরবানি দেয় মানুষ কোরবানি দেয় যদি আইন থাকতো আমার হয় বাংলাদেশের একটা বুড়ো বাজে থাকতো না আবার এই বুড়ো চেয়ারে বসে রয়েছে কি দাদা দাদা ঠিক করতে তো ঠিক আমাকে দেওয়া দেওয়া ভাব করে ফেলতো হ্যাঁ না না এখন তো কামাই কাজে করতেছি আগে দিত না কারণ কামাই কাজে করলে কি ছেলে সন্তান বাপের দিনের মধ্যে 100 বার করে ডাকে আর বুড়ো যদি হওয়া যায় ওই ছেলে বাবা মা আসে কিনা খবরও নেয় না ডাকও দেয় না কথা কয় না এরকম বেটা বিটি আছে না নাই যখন আছে না নাই আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন বলে নিয়ে তেমন শুনতে হবে তাহলে আপনার ছেলে আপনি জন্ম দিলেন মায়ের জন্ম দিলেন আপনার কোন দুঃখ আমার কোন দুঃখ আমরা কিন্তু বলতে পারি না এই পৃথিবীতে সর্বপ্রথম বাদাম সিজার করে বাচ্চা বের করে এই সিজার করার ডাক্তারকে বড় বড় ডাক্তারের জিজ্ঞেস করেন যে সিজার করো পেট কেটে যাওয়ার সাথে সাথে বাচ্চা বের করো তাহলে এই সিজার করার প্রথম ডাক্তারকে ডাক্তাররা পাইবে না এটা আসতে হবে কোরআনের কাছে সুবহানাল্লাহ জোরে কর আর এই মোল্লাগারের কাছে আসলে কাদের কাছে মোল্লাগারের কাছে মোল্লাগারের কথা শুনবেনই পারেন না কাদের কাছে আসতে হবে মোল্লাদের কাছে আমার ভাইরা আমার এক মেয়ে ডেলিভারি হয় না নরমালে বাদাম ডেলিভারি হয় না আগে কিন্তু বাদাম নরমালে ডেলিভারি না হলে ওই মেয়েটা বেশিরভাগ মারা যাচ্ছে কথা কয় না রে আচ্ছা যুবকেরা কথা কয় না কে খিদে লাগছে খাওয়া খাওয়া করে মরো মরে গেলে কি করবেন আমার ভাইরা আর বড় বড় ডাই রেখে নিয়ে আসে কেউ বাদান আপনার
নরবরে বাচ্চা ডেলিভারি করতে পারে না, ওই জায়গা ওই জামানার মধ্যে ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহি মা হযরতে আবেদা খাতুন তিনি ছিলেন অনেক একজন বড় আলেম। হযরত আবেদা খাতুনের কাছে যা বলেন, হযরত আবেদা খাতুন হযরত ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহি মা হযরত আবেদা খাতুনের কাছে যা বললেন, আবেদা খাতুন বললেন দেখি আছে কিনা। কোরআন শরীফ খুলতে খুলতে পড়ে দেখে ওয়া হামালুহা ইনসানা যুরুয়া। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে লেখা আছে ওয়া হামালুহা ইনসানা যুরুয়া। আপনার মেয়েদের নাভির বাম পাশে বাদান আপনার জরার অবস্থান আছে, আপনার নাভির 2 আঙ্গুল নিচে জরার অবস্থান আছে, ওই জায়গা তুমি ফেস দাও, ওই জায়গা বাদান 5টা পর্দা আছে, এক এক করে বাদান 5টা পর্দা কাটবে। আমাদের দেশের আপনার যদি নরমালি যদি ডেলিভারি হয়, এই মেয়েটাকে আপনার পঙ্গ করবার জন্য মা আর মায়ের বড় মা আর তার বড় বোনই যথেষ্ট। মেয়ে নরমালি হবে, কারণ আমার মেয়ে তো সিজার করা লাগবে। ভালো মেয়ে রোগী বানাচ্ছে ওই মা, কথা বল। আচ্ছা ভালো হাত যদি কাটা যায়, হাত যদি কেটে যায়, সেই হাতটা ওই জায়গায় পূর্ণ হয়, কথা কম। এই যে আমার ছোট্টবেলা গাছ কাটছি, একবার গেলেও ছেলে একবারে ভ্যালু মনে করি না, মাঠে কাজ করছি, এখনো করতে পারি, এখনো করি, মনে করেন না বাচ্চাদের খালি ওয়াজ করে খায় না, কিছু আছে মাটি কাটতে পারি, বাট তা তো ছিল সব কাজ করতে পারি। আমার ভাইয়েরা মা সব করে এই মেয়েটাকে রুগী বানাইছে আল্লাহ। আজকাল রুগী বানার জন্য মা আর বড় বোন বাদান পাগল হয়ে গেছে, 5টা পর্দা কাটবার পরে ওই সন্তানটা বাদান বের করা হয়। তাহলে এত কষ্ট, কত দূরে আমি যাইতে চাই না। মা আর মা ভাইয়া নিজের সন্তানকে রুগী বানানোর জন্য এক মাই যথেষ্ট। আল্লাহ দে কথা বুঝতেছেন না। ইমাম তাহমুর রহমাতুল্লাহ আল্লাহর মা হযরত আবেদা খাতুন ওই জায়গা ছুরি ধরে বাদান কাটলেন। ওয়া হামালুহা ইনসানা যুরুয়া। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে সিজার করা কোথা থেকে আসলে সেইটা একটু আপনাদের একটু ধারণা দিয়ে গেলাম। এখনই আপনাদের উল্লাপাড়া সিজার করা অনেক ডাক্তার আছে, যা জিজ্ঞাসা করেন তোমরা যে আপনার সিজার করো, পেট কাটো, বলো তো সিজার করা প্রথম ডাক্তারকে ও পাইবে না, ও পারবে না, জানবে না। কারণ এই শরীরের মধ্যে 360টা ঊর্ধ্বে বাদান আপনার হার আছে। সুবহানাল্লাহ। তো বলবান কোন হারের কোন নাম সব বাদান কোরআনের মধ্যে হাদিসের মধ্যে বাদান দেওয়া হয়েছে, ওই দিকে যেতে চাই না। তাহলে আপনি ছেলে জন্ম দিলেন, মেয়ে জন্ম দিলেন, তাহলে আপনার কন্টক আমার, আপনার কন্টক আপনার বিবির কন্টক, মায়ের হলো 4 আর বাবার হলো বাদান 4 আর আল্লাহর হলো বাদান 5 13টা ফিকারামিন মাজি। একটা মানুষ মার হলো 86, পশম, চামড়া আর পর্দা। সুবহানাল্লাহ। মায়ের 86 বোঝেন তো, বডি। সুবহানাল্লাহ। মায়ের 86 পশম, চামড়া আর পর্দা, আর বাবার থেকে জন্ম লেবাদান গোস্ত, রড, হাত। কি হলো? কয়টা হলো? গোস্ত, রক্ত, হাত, আর ভিতরে একটা পর্দা আছে। এই পর্দা সুবহানাল্লাহ। এই আল্লাহ মার 4 বাবার 4 আর আল্লাহ হলো বাদান 5টা। এইটা দিয়ে হয় একটা মানুষ চিল্লাইয়া কয় মারহাবা। যার মানুষে রাখছে নাম রে, মানুষে রাখছে নাম, ও তার মানুষে রাখছে নাম রে, মানুষে রাখছে নাম। এই মানুষকে চলতে দিছে 2টা পা, ওই পাও দিয়া হাইটা হাইটা আল্লাহর রাস্তায় যাও, যায় না যায়
যেই জায়গা হারাম, যাইও না মানুষ যেই জায়গা হারাম, মানুষের মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। ওয়ালাকাদ কারামনা বানি আদম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, এইভাবে আমি মানুষ বানাইছি, এইভাবে মানুষ আমি নাম রাখছি। আশরাফুল মাখলুকাত, সকল মাখলুকাতের সেরা মাখলুকাত হলো মানুষ। এই মানুষ এই জমিনে আসবে, আমি আল্লাহ আমাকে সিজদা দিবে, মাথা আপনার কপাল ঠেকাইবে, জমিন থেকে আপনার নাকটা জমিনে ঠেকাইয়া আমি আল্লাহ আমাকে সিজদা দিবে, আর আমার মওলা খুশি হয়ে যাবে। আমরা নামাজ পড়ি, নামাজ আমাদের শুদ্ধ হচ্ছে না, রুকু যাই রুকু হয় না, সিজদা দেই বাদাম সিজদা আমাদের হয় না। নামাজ দাঁড়াবো আপনার এই সামনে আর পিছনে, পায়ের সামনে আর পিছনে সমান সমান ফাঁকা থাকবে। মানুষ নামাজে দাঁড়া এইরকম কথা কয় না, কথা কয় না। কি মুসল্লি রে তুমি, ব্যাপারটা জানো আর তুমি নামাজ পড়া জানো না যে কিভাবে দাঁড়ানো লাগবে। সামনে আর পিছনে সমান সমান ফাঁকা রাখা হলো সুন্নাত। সুবহানাল্লাহ। সেটাও জানি না, কিন্তু নামাজ পড়ি রাসূল যেভাবে নামাজ পড়ছে, সাল্লু কামা রাআইতুম উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো। আমি নবী যেভাবে নামাজ পড়ছি ওইরকম নামাজ পড়ো। এইভাবে নামাজ পড়লে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। নামাজ পড়ি আপনাদের ওই যে আপনার বড় ঘরে হাতে যা গরু বেচা কেনা করি, অথচ লোকটা দ্বারা আছে বাজার নামাজে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা করতেছে আল্লাহ, অথচ গরু নেই জেনে বলতেছে গরুর দাম কত। কথা কয় না, কথা কয় না। নিজে দাঁড়া আছে মসজিদে, মনটা চলে গেছে বড় হার বাজারে। কথা কয় না কে? নামাজ পড়তেছেন আল্লাহু আকবার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার ইবাদত করি, দাসত্ব করি, আর সকল প্রকারের সাহায্য তোমার কাছে চাই। ঘরের মধ্যে টিভির মধ্যে থেকে, সিডির মধ্যে থেকে, ছেলের পাতার মতন বাদামের মোবাইলের মধ্যে থেকে বাদান গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। আর হওয়াতে জোরে বল। এইভাবে যদি আপনার নামাজ হয়, এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না, হওয়া সম্ভব না। চিল্লাইয়া বলুন ঠিক কিনা। ও আজকে খুব খারাপই লাগতেছে, জোরে তাকবীর দেন তো। আচ্ছা যুবকরা, তোমরা যে তাকবীরে আওয়াজ জোরে দিচ্ছ না, আমরা বুড়ো মানুষ মামলার দিয়ে মাথা ডাকে রাখছি কিনা? আর যুবকরা এখনো কেউ রাখে নাই, এত কনকনা শীত, ওরা কেউ গায়ে খালি পাতলা একটা সোয়েটার অথবা জ্যাকেট, এটুকু ডাকে নাই। এইরকম করে শীত দিয়েছে, কেন শীত লাগে নাই, শীত লাগে না বাহা গেছে ওকে। কথা কয় না, কথা কয় না, মানে এখনই ওরা ইসলাম। এই যে এই যে একটা ছেলে দেখো, শীত এখন কুচু মুচু হয়ে গেছে, এবার তোমাকে শীত লাগছে, ওই দেখ কইতেছে স্টাইল। ওই যে বসে রয়েছে, যদি ওই সোয়েটারটা উপরে উঠে থাকে, পিছনে পায়খানা রাস্তা ঠান্ডা হয়ে গেছে, হাসে। আর কিন্তু কথা বলার সময় জোরে কয় না। এখন মোটামুটি হচ্ছে। মাইকে কই দিকে না, فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সাথে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম
ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আগমন মনোরে দম পুরালে বুঝবি কে আপন পাগমন মনোরে দম পুরালে বুঝবি কে আপন যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপড় নিয়ে যাবে অন্ধ ঘরেতে অজুর গোসল করাইয়া যারা নামাজ দিবেন পড়াইয়া নিয়ে যাবে অন্ধ ঘরেতে পাগমন মনোদে দম পুরালে বুঝবি কে আপন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাই বেরাদার আত্মসদন সেদিন কেউ রবে না যখন একা একা জানিতে হবে একা একা যাইবে অন্ধকারে থাকিবে ছেলে মিয়া সঙ্গে না যাবে দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনো দিন দেখা হবে না পাগমন মনোদে দম ফুরালে বুঝবি কে আপন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাস থামেন থামেন খুব সুন্দর জিকির হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকে ছাতা বেটে দেবে না আপনারা এতগুলি মানুষ যেভাবে জিকির করতেছে আমাদের সাজাদপুরে 3 জন মহিলা যদি জর্গা করে কথা তো বুঝতেইছে আপনারা তাই না হ্যাঁ যদি ওরা তো পড়ে না যদি ধরে জর্গা আপনাদের সাইতে জর্গা আওয়াজ বেশি হয় আচ্ছা আপনারা এত কিভাবে দুর্বল হলেন আমার বুঝেই আসতেছে শীতে সেটি বলতেছি জিকির করলে উপকার দুইটা হয় কয়টা উপকার হয় আরে সব সব দরকার কি নগদ যা হয় সেটা হাত পাতে নেয় বাংলাদেশের মানুষ নগদে যদি বিশ্বাসী হয় জোরে জোরে জিকির করলে শীত থাকবে না কত নগদ না বাকি জোরে বল নগদে এইরকম আর যদি বাকি হয় তাহলে কি অবস্থা হইতো কত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই পবনে মারা বান্ধ বেলা
কাজে লাগবে মরণ বেলা এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা। ওর সামনে যদি না থাকার পরে যদি প্রশংসা করা যায়, সে যদি শুনতে পারে যে আপনার প্রশংসা করছে, গুণগান করছে, লিয়াকত ভাই খুশি হবে না বেদর হবে? যেরকম আপনার নামে যদি প্রশংসা অন সাক্ষীতে যদি বলা যায়, আপনি খুশি হবেন না? সামনাসামনি বাদ দিলেন, তাহলে আমরা প্রশংসা করতেছি কার? জোরে বলুন। আল্লাহ প্রশংসা করলে আল্লাহ শুধু খুশি হয় না, আল্লাহ আমাদের নিয়ামত বাড়া দেয়। সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক এর প্রশংসা, যিনি কনকনা শীতের মধ্যে, হ্যাঁ কনকনা শীতের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছে, যাচাই বাছাই করে আল্লাহ এনেছে। দেখেন অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে, বাড়ির পাশে এমনও মানুষ আসছে লেপে তুলে শুয়ে রয়েছে, যার দেখেন যার যদি একটা মিথ্যা কথা বলে থাকে ওরাই বেহেশত যাইবে। আল্লাহ যারা কোরআনের মাহফিলে আসে নাই, বাড়ির শুয়ে আছে, আল্লাহ ওদেরকে বিনি হিসেবে জান্নাত নসিব করো, আমিন কর, জোরে কর। যায়েন দিবিনি বেহেশত, বেহেশত দেওয়ার জন্য কাজ করতে হবে। ওই নবীর প্রতি যারা লক্ষ্য করি দরুদ ও সালাম সকলে করুন সাল্লাল্লাহু আলাইহি। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাঁচানোর জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার জীবদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কথা আমিন। আরেকটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিই, আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার রবের পক্ষ থেকে, রবের কাছ থেকে সাহায্য চাচ্ছি। আল্লাহ সঠিক কথা, হক কথা বলার সুযোগ করে দেন। সকলে কথা আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, নিশ্চয়ই কোন একটা উদ্দেশ্য আছে না নাই? এই যে আমরা বেটা বিটি জন্ম দিই, কোলে পিটি করে মানুষ করি, আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? যদি বলি কোন উদ্দেশ্য, একজন এক এক কথা বলবে। নিশ্চয়ই কোন উদ্দেশ্য আছে না নাই? আচ্ছা একটা লোক বলেন তো, যে ছেলে মেয়েকে জন্ম দিচ্ছে যে কোন একটা উদ্দেশ্য আছে, কোন কোন উদ্দেশ্য? নিয়তটা খুব ভালো আছে। আপনারও আমারও একটা নৈতিক দায়িত্ব আছে, আছে না? তাহলে 4-5টা করে ছেলে মেয়ে আল্লাহ আমাদের ঘরে দিছে। এখন আপনি দূরের মাঠে কাজে গেছেন, আমার কথা কি বুঝতেছেন? দূরের মাঠে কাজে গেছেন, আপনি আপনার বিবিকে বলছেন যে বিবি আমি দূরের মাঠে কাজে যাচ্ছি, সকালবেলা পানাহার করি নেই, তুমি আমার জন্য ছেলের কাছে খাবার পাঠাবে। লোকটা মাঠে গেছে, আপনার বিবি সুন্দর করে রান্না বাড়া করে খাবার সুন্দর করে সাজিয়ে বলতেছে, বাবা তোমার আব্বা সেই দূরের মাঠে কাজে গেছে, তোমার আব্বার জন্য খাবার নিয়ে যাও। ছেলে কি করতেছে? ছেলে কি করলেন? ছেলে মায়ের ডাকে আহ্বান না দিয়ে, বাবার জন্য খাবার না নিয়ে, এতটুকু 3টে ডাল, কথা বুঝতেছেন না? তার আগা হলো চোখা, এতটুকু একটা গুটি, আর এইটুকু একটা বাটাম। তার নামটা কি? যখন কি ক্রিকেট। যুবকেরা খুব ভালো বুঝতেছে, ক্রিকেট খেলা দেখতে গেছে। বলে তোর আব্বা ক্ষুধা লেগে গেছে, খাবার নিয়ে যাও। ছেলে যায় না, খালি ক্রিকেট খেলে। এদিকে স্বামী সকালবেলা পানাহার না করে সকালে বলে, তোমার মোবাইল চুন করে কে তো কা মোবাইলের বলে মরে গেলাম একবারে। কিছু পাওয়া যায় না, খালি উমুম করে ওঠে মোবাইল। কি জানে বলতেছিলাম, তো মাঠে ভাত নিয়ে যাবে। 10টা বাজে আসে না, 11টা বাজে আসে না, 12টা বাজে আসে না, 1টা যখন বাজছে আস্তে আস্তে আসছে,
বিবির কাছে বলেছে, দুঃখটা করেছে, সি বিবি তুমি এত খারাপ, এত কষ্ট করে তোমাকে খানা পিনা করাই, এত কষ্ট করে তোমাকে ভরণ পোষণ করি, তোমার খুশির জন্য আমি কত কি না করছি। হ্যাঁ, সকালবেলা মাঠে গেছে অনাহারে, তুমি কি আমার জন্য খাবার কথা দিতে পারো না? এবার বিবি বলতেছে, স্বামী আমি আপনার জন্য খাবার রেডি করে রাখছি, এই যে দেখেন আপনার ছেলেকে দেখেছি, আহ্বান করছি, সে ডাকে সাড়া না দিয়ে এতটুকু এতটুকু তিনটে দান, সেটা হলো দুইটা তিনটে মাথা চোখা, তারপরে এতটুকু একটা বাটাম, এইটুকু একটা গুটি, তার নাম কি? ক্রিকেট। কথাও কয় না। এদের ক্রিকেটে, তোমাদের ক্রিকেটে, আমাদের ক্রিকেটের অধিনায়ক ছিল সাকিবুল হাসান। কি হাসান? এখানে এমপি, হে আবার দেন তার ই কি আমলটা কি? বিসমিল্লাহির রহিম নাউজুবিল্লাহ জোরে কর না, যে বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না বিসমিল্লাহির রহিম, তাহলে হে যদি দেশের এমপি হয়, দেশের কি হবে বলতে দেখি? জনগণ কি হতে পারে? দেশের 12টা মতো ছেড়ে দিবে। এদিক টাকা সিয়ারা কি একবারে খারাপ নাকি? এটা আলোচনা শুরু হয়ে গেছে। এখন বলতেছে আমি খাবার রেডি করছি, আপনার ছেলে খাবার নিয়ে যায় নাই। স্বামী কয়, ওর এত বড় সাহস, আমার জন্য খাবার নিয়ে যায়, ওর জন্য আমি কষ্ট। বাবা একটা বাথাম, একটা বাস হাতে নিয়ে আজকে ছেলে সাইজ করে ফেলে দেবে। রাগের সময় যদি মার এমন একটা জায়গা আছে শরীরে, লাগার সাথে সাথে মারা যাবে, সে জায়গা আছে না নাই? আছে। যখন যাচ্ছে তখন স্বামী বলতেছে, যদি বাড়ি মারে, যদি মারা যায়, তখন বলতেছে স্বামী বিবি জ্ঞানী তো, মহিলা জ্ঞানী না হলে রাষ্ট্র চালাতে পারে না। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষ আছে, তারা রাষ্ট্র চালাতে পারে না, আর সেই একজন মহিলা রাষ্ট্র চালাতেছে। কথা কয় না, কথা কয় না। আর আমরা সেই পেলে খালি দোয়া করে দিতেছি, আল্লাহ করেন, দোয়া করেন, দোয়া তো করাই তো দরকার। এখন চালাক মানুষ, জ্ঞানী মানুষ স্বামীকে বলতেছে, স্বামী শোনো, ছেলেকে প্রথমকার মতো মাফ করে দেও। স্বামী বলতেছে, আমার ছেলে আমি মারবো, তোর কি? এক কথা বলতে পারবি না, বেটার জন্য যাওয়ার কষ্ট। বউ চিন্তা করতেছে স্বামীর তো অবস্থান ভালো না, মেরেও ফেলতে পারে। তো বলতেছে, স্বামী ঠিক আছে, তোমার বেটাকে তুমি মারো, আমার কোন দুঃখ নাই, তবে আমি আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী, আর আপনি হলেন আমার স্বামী। স্বামী রে, এই ছেলেটা, এই মেয়েটা জন্ম দিচ্ছে, তোমারও যতটুকু অধিকার আমারও ঠিক ততটুকু অধিকার আছে। কি কারণ স্বামী স্ত্রী উভয়ের সমান সমান অধিকার আছে না? বিবি কি বলে, স্বামী রে তোমার যে অধিকার আছে আমারও ঠিক ওই অধিকার আছে। আপনার ছেলে আপনি মারেন, আমার কোনো দুঃখ নাই, তবে আমার যেটুকু ওইটুকে তুমি মাইরো না। আল্লাহর কসম লাগে, আল্লাহর দোহাই লাগে, তোমার টুকে তুমি মারো, তোমার টুক তুমি কাইটে কাইটে টুকরো টুকরো করো, লবণ দিয়া বড়, এরপরে শুকনো মরিচ দিয়ে পেশো। কথা বুঝতেছেন না? আমার কোনো দুঃখ নাই, তবে আমার যেটুকু ওইটুকে তুমি মাইরো না, আঘাত করো না, টাচ করো না। যদি টাচ করো, আঘাত করো, আল্লাহর কসম লাগে আল্লাহর আদালতে তোমার নামে মামলা দায়ের করবো। সুবহানাল্লাহ, বাড়িতে কলি হইনি যখন আমার ভাইয়েরা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই ছেলে যেই মেয়েটা জন্ম দিছি, দুইটা ছেলে তিনটা মেয়ে জন্ম দিছি, তিনটা ছেলে দুইটা মেয়ে জন্ম দিছি, ছেলে মেয়ে যখন আব্বা বলে ডাকলে আত্মাটা ভরিয়া যায়, আব্বু তখন আপনি কন জি। কথা বুঝতেছেন না? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, যখন এই কথাটা বাদাম বললেন, আমার বন্ধুগণ এখন আপনারা বলুন, আপনার বেবির কন্টুক, আপনার কন্টুক? না না, তা তো জানবে না, খালি পটপুট করে জন্ম দিবে। না না, ছেলে মেয়ে জন্ম দিলে ছেলেটা আব্বা বলে যখন ডাক দেয়, তুমি বলো জি আব্বা,
মেয়েটা যখন আব্বা বলে ডাক দেয় তখন আপনি বললেন জি আম্মা। আমার বন্ধুগণ আমার, তাহলে ছেলে মেয়ে জন্ম দিছে আপনার কোনটুক আমার কোনটুক এইটুক জানি না, তাহলে আমার আশা যাওয়া ছেলে মেয়ে জন্ম দয় হলো বাদন ব্যর্থ চিনলে এখন ঠিক কিনে।